লেবীয় পুস্তক থেকে পাঠ 12 অধ্যায় এবং 13 অধ্যায়। প্রসূতি নারীর শুদ্ধিক্রিয়া। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, প্রসবের সময় কোনো নারী পুত্র সন্তানের জন্ম দিলে সে 7 দিন ধরে অশুচি থাকবে। মাসিকের অসুস্থতার সময় সে যেমন অশুচি থাকে, 8ম দিনে ওই শিশুটির লিঙ্গ মুখের ত্বক পরিচ্ছেদিত করতে হবে। তারপর আরও 33 দিন ধরে তাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তার রক্তক্ষয়ের জন্যে প্রয়োজনীয় শুদ্ধি লাভ হয়। সেই সময় ওই নারী নিবেদিত কোনো কিছু স্পর্শ করতে পারবে না, পুণ্যালয়ে প্রবেশ করতেও পাবে না, যতক্ষণ তার শুদ্ধি লাভের কাল পূর্ণ না হয়। এদিকে সে যদি কন্যা সন্তানেরই জন্ম দেয়, তাহলে সে 2 সপ্তাহ ধরে অশুচি থাকবে। মাসিক হলে সে যেমন অশুচি থাকে, তারপর আরও 66 দিন ধরে তাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তার রক্তক্ষয়ের জন্যে প্রয়োজনীয় শুদ্ধি লাভ হয়। পুত্র বা কন্যা প্রসবের জন্যে পালনীয় তার সেই শুদ্ধি লাভের কাল পূর্ণ হলে তাকে যাজকের কাছে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথে পূর্ণাহুতির বলি হিসেবে নিয়ে আসতে হবে 1 বছরের একটি মেষশাবক, আর পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্যে হিসেবে একটি পায়রা ছানা বা একটি ঘুঘু। যাজক তখন ওগুলিকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করবে, ওই নারীর জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। এইভাবে তার রক্তস্রাবের কালিমা শোধিত হবে। এই তো হলো কোনো পুত্র বা কন্যার প্রসূতির ক্ষেত্রে প্রযোজ্য বিধি। তার যদি মেষজাতীয় পশু জোগাড় করে নেবার মতো সঙ্গতি না থাকে, তাহলে তাকে বরং 1 জোড়া ঘুঘু বা 2টি পায়রার ছানা নিয়ে আসতে হবে, একটি পূর্ণাহুতির বলি হিসেবে আর একটি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে। যাজক তখন তার জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, তাতে সে সূচিত হয়ে উঠবে। একদিন ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন, কারো দেহের চামড়ার ওপর যদি তেমন কোনো ফোলা, ফুসকুড়ি বা চকচকে দাগ দেখা যায়, যা থেকে কুষ্ঠজাতীয় কোনো চর্মরোগ হতে পারে, তাহলে সেই লোককে যাজক আরন বা তার যাজক পুত্রদের কারো কাছে নিয়ে যেতে হবে। তার দেহের চামড়ার ওপর ওই যে রোগের লক্ষণ দেখা দিয়েছে, যাজক তা পরীক্ষা করবে। রোগাক্রান্ত জায়গাটির ওপর লোম যদি সাদা হয়ে থাকে এবং দেখে যদি মনে হয় রোগ চামড়ার নিচে চলে গেছে, তাহলে বুঝতে হবে তা কুষ্ঠজাতীয় কোনো রোগ। পরীক্ষা করে দেখার পর যাজককে ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। এদিকে তার দেহের চামড়ার ওই চকচকে দাগটা যদি সাদা হয়, অথচ দেখে যদি মনে হয় রোগটার চামড়ার নিচে চলে যায়নি এবং সেখানকার লোম যদি সাদা না হয়ে থাকে, তাহলে যাজক রোগীকে 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। 7ম দিনটিতে যাজক তাকে আবার পরীক্ষা করে দেখবে। তখন তার যদি মনে হয় রোগের লক্ষণ একই রকম আছে, সেই রোগ চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, তাহলে যাজক লোকটিকে আরও 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। তারপর 7ম দিনটিতে সে আর একবার রোগীকে পরীক্ষা করে দেখবে। রোগাক্রান্ত জায়গাটির রং যদি আগের চেয়ে হালকা হয়ে গিয়ে থাকে আর রোগ যদি চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়ে গিয়ে না থাকে, তাহলে যাজক তখন লোকটিকে শুচি বলেই ঘোষণা করবে। লোকটির যা হয়েছে তা সাধারণ ফুসকুড়ি। লোকটিকে নিজের জামা কাপড় সবই কেচে নিতে হবে, তখন তাকে শুচি বলেই গণ্য করা হবে। অবশ্য লোকটি ওইভাবে যাজকের কাছে গিয়ে নিজেকে দেখানোর পর এবং শুচি বলে ঘোষিত হওয়ার পর তার ওই ফুসকুড়ি যদি চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়েই পড়ে, তাহলে তাকে আবার যাজকের কাছে নিয়ে গিয়ে নিজেকে দেখাতে হবে। তাকে পরীক্ষা করে যাজক যদি দেখে ফুসকুড়ি সত্যিই চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়ে পড়েছে, তাহলে তাকে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। লোকটির যা হয়েছে তা কুষ্ঠজাতীয় কোনো কিছু। কারো দেহে যদি কুষ্ঠজাতীয় কোনো রোগ থাকে, তাহলে তাকে যাজকের কাছে নিয়ে যেতে হবে। তাকে পরীক্ষা করে যাজক যদি দেখে চামড়ার ওপর সাদা এমন ফোলা রয়েছে যার জন্যে সেখানকার লোম সাদা হয়ে গেছে এবং ফোলার জায়গায় দগদগে ঘা রয়েছে,
তাহলে বুঝতে হবে ওই লোকটির দেহে চামড়ায় দীর্ঘদিনের কুষ্ঠজাতীয় কোনো কিছুই রয়েছে। যাজককে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। সে তাকে কিছুদিনের জন্য আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে না। লোকটি তো অশুচি বটেই, এদিকে কুষ্ঠজাতীয় ওই রোগটা যদি ক্রমে চামড়ার ওপরে চারিদিকেই ছড়িয়ে পড়ে আর শেষে মাথা থেকে পা পর্যন্ত যাজক যা কিছু দেখতে পায়, রোগীর দেহের সমস্ত চামড়ায় যদি কুষ্ঠজাতীয় ওই রোগে ভরে গিয়ে থাকে, সেক্ষেত্রে তাকে পরীক্ষা করে যাজক যদি দেখে সত্যিই তার দেহের সমস্ত চামড়া কুষ্ঠজাতীয় ওই রোগে ভরেই গেছে, তাহলে সে তখন রোগাক্রান্ত মানুষটিকে শুচি বলে ঘোষণা করবে। ওর সারা দেহ তখন তো সাদা হয়ে গেছে, তাই সে শুচি। অবশ্য কোনোদিন যদি তার দেহের কোথাও কোনো দগদগে ঘা দেখা যায়, তাহলে সে কিন্তু অশুচিই হবে। ওই দগদগে ঘা পরীক্ষা করে দেখার পর যাজককে ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। দগদগে ঘা তো অশুচি, তা তো কুষ্ঠজাতীয় কোনো কিছুর লক্ষণ। হতে পারে একসময় সেই দগদগে ঘায়ের রং পাল্টে গিয়ে আবার সাদা হয়ে উঠবে। এমনটি হলে লোকটি যাজকের কাছে যাক, তাকে পরীক্ষা করে যাজক যদি দেখে রোগাক্রান্ত জায়গাটির রং সত্যিই সাদা হয়ে গেছে, তাহলে যাজক তখন ঘোষণা করবে ওই রোগাক্রান্ত জায়গাটি এখন শুচি হয়েছে, তাই লোকটি নিজেও এখন শুচি। কারো দেহে যদি এমন কোনো ফোড়া হয়ে থাকে যা সেরে যায়, কিন্তু পরে ওই ফোড়া জায়গাটিতে যদি কোনো সাদা কোনো ফোলা বা লালচে সাদা কোনো চকচকে দাগ দেখা যায়, সেক্ষেত্রে তাকে যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাতে হবে। তাকে পরীক্ষা করে যাজকের যদি মনে হয় ওই দাগের জায়গাটা চারপাশে চামড়ার চেয়ে বসে গেছে এবং সেখানকার লোম সাদা হয়ে গেছে, তাহলে যাজককে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। ওই ফোড়াটার জায়গায় কুষ্ঠজাতীয় কোনো রোগী বাসা বেঁধেছে। এদিকে পরীক্ষা করে যাজক যদি দেখে সেখানে কোনো সাদা লোম নেই, সেই দাগের জায়গাটার চারপাশে চামড়ার চেয়ে বসেও যায়নি এবং সেখানকার রং আগের চেয়ে হালকা হয়ে গেছে, তাহলে যাজক ওই লোকটিকে 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। সেই সময় রোগটা যদি চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়েই পড়ে, তাহলে যাজককে ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। এ তো ছোঁয়াচে চর্মরোগ, কিন্তু ওই চকচকে দাগটা ছড়িয়ে না পড়ে যদি সেই একই জায়গায় একই রকমই থাকে, তাহলে বুঝতে হবে তা তো ওই পুরনো ফোড়াটার দাগ ছাড়া আর কিছু নয়। তাই যাজক তখন ওই লোকটিকে শুচি বলে ঘোষণা করবে। হতেও পারে কারো দেহের কোথাও পুড়ে গিয়েছে, পরে একসময় সেই পোড়া জায়গায় যদি লালচে সাদা বা সাদা কোনো চকচকে দাগ দেখা দেয়, সেক্ষেত্রে ওই লোকটিকে পরীক্ষা করে যাজক যদি দেখে ওই চকচকে দাগের জায়গাটি লোম সাদা হয়ে গেছে এবং তার যদি মনে হয় দাগটা চামড়ার নিচেও চলে গেছে, তাহলে বুঝতে হবে সেই পোড়া জায়গায় কুষ্ঠজাতীয় কোনো কিছু বাসা বেঁধেছে। যাজককে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। এ তো কুষ্ঠজাতীয় কোনো রোগ। এদিকে পরীক্ষা করে যাজক যদি দেখে সেই চকচকে দাগের জায়গাটিতে সাদা রঙের কোনো লোম নেই, দাগটা চারপাশের চামড়ার চেয়ে বসেও যায়নি এবং সেখানকার রং আগের চেয়ে হালকা হয়ে গেছে, তাহলে যাজক ওই লোকটিকে 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। 7ম দিনটিতে যাজক ওই লোকটিকে আবার পরীক্ষা করে দেখবে। ওই দাগ যদি চামড়ার উপরে অন্য কোথাও ছড়িয়েই পড়ে থাকে, তাহলে যাজককে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। এ তো কুষ্ঠজাতীয় কোনো রোগ, কিন্তু ওই চকচকে দাগ যদি চামড়ার উপরে অন্য কোথাও ছড়িয়ে না গিয়ে তখনও সেই একই জায়গায় একই রকমই থাকে এবং সেখানকার রং যদি আগের চেয়ে হালকা হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে ওই জায়গাটি পুড়ে যাওয়ার ফলে খানিকটা ফুলে আছে। যাজক তখন ওই লোকটিকে শুচি বলে ঘোষণা করবে, কেননা ওই দাগ নিতান্তই পুড়ে যাওয়ার দাগ। কোনো পুরুষ বা নারীর মাথা বা থুতনির কোথাও চর্মরোগ থাকলে যাজককে তা পরীক্ষা করে দেখতে হবে। যাজকের যদি মনে হয় ওই রোগ চামড়ার নিচেও চলে গেছে এবং ওই জায়গার যদি হালকা রঙের পাতলা
কিছু চুল বা দাড়ি থাকে, তাহলে যাজককে ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি। এ তো খোস জাতীয় কোনো কিছু, অর্থাৎ মাথা বা থুতনির ছোঁয়াচে কোনো চর্মরোগ। এদিকে ওই খোসের ঘা পরীক্ষা করতে গিয়ে যাজকের যদি মনে হয় তার চামড়ার নিচে চলে যায়নি, অথচ সেখানে যদি কালো রঙের চুল বা দাড়ি না থাকে, তাহলে ওই যার খোস রয়েছে যাজক তাকে 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। 7ম দিনটিতে যাজক সেই খোসের অবস্থা পরীক্ষা করে দেখবে। খোস যদি অন্য কোথাও ছড়িয়ে পড়ে না থাকে, খোসের সেই জায়গাটিতে যদি হলদে রঙের কোনো লোম না থাকে এবং যাজকের যদি মনে হয় খোস চামড়ার নিচে চলে যায়নি, তাহলে ওই লোকটিকে খোসের ওই জায়গাটুকু বাদ রেখে মাথার চুল, গোঁফ, দাড়ি সবই কামিয়ে ফেলতে হবে। তারপর যাজক তাকে আরও 7 দিন ধরে আলাদা জায়গায় থাকতে বাধ্য করবে। 7ম দিনটিতে যাজক খোসের অবস্থা আবার পরীক্ষা করে দেখবে। খোস যদি চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়ে পড়ে না থাকে এবং যাজকের যদি মনে হয় তার চামড়ার নিচে চলে যায়নি, তাহলে যাজক তখন লোকটিকে শুচি বলেই ঘোষণা করবে। লোকটিকে নিজের জামা কাপড় সবই কেচে নিতে হবে, তখন তাকে শুচি বলেই গণ্য করা হবে। এদিকে লোকটি শুচি বলে ঘোষিত হওয়ার পর কোনো এক সময় খোস যদি চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়েই পড়ে, তাহলে যাজক ওই লোকটিকে পরীক্ষা করে দেখবে। খোস যদি সত্যিই চামড়ার ওপরে অন্য কোথাও ছড়িয়ে পড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে যাজককে আর খুঁজে দেখতে হবে না যে খোসের ওই জায়গাটিতে হলদে রঙের কিছু লোম আছে কিনা। লোকটি অবশ্যই অশুচি। উল্টে যাজকের যদি মনে হয় খোস সেই একই রকম আছে আর সেখানে যদি কালো রঙের কিছু লোম বেড়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে খোস সেরেই গেছে, লোকটিকে এখন শুচি। যাজক তখন লোকটিকে সেই মতো শুচি বলে ঘোষণা করবে। পুরুষ বা নারীর দেহের চামড়ার নানা জায়গায় যদি দাগ, সাদা সাদা দাগ দেখা যায়, তাহলে যাজক তা পরীক্ষা করে দেখবে। তাদের দেহের চামড়ার ওপরে ওই যে সব দাগ রয়েছে, সেগুলোর রং যদি সাদাটে হয়, তাহলে বুঝতে হবে তাদের চামড়ায় ওই যা হয়েছে তা সাধারণ ছুলি মাত্র, তাদের শুচি বলেই গণ্য করা হবে। মাথার চুল পড়ে যাওয়ার কোনো পুরুষের মাথায় যদি টাক পড়ে যায়, তাহলে তাকে শুচি বলে গণ্য করা হবে। মাথার সামনের দিকে চুল পড়ে যাওয়ার ফলে তার যদি মাথার সামনের দিকেই টাক পড়ে যায়, তাহলে তাকে শুচি বলেই গণ্য করা হবে। কিন্তু মাথার ওপরকার বা সামনেকার ওই টাক পড়া জায়গাটিতে যদি লালচে সাদা কোনো ঘা থাকে, তাহলে বুঝতে হবে মাথার ওপরকার বা সামনেকার ওই টাক পড়া জায়গায় কুষ্ঠ জাতীয় কোনো কিছু বাসা বেঁধেছে। তাকে পরীক্ষা করে যাজক যদি দেখে মাথার ওপরকার বা সামনেকার টাক পড়া জায়গাটিতে ওই যে ফোলা ঘা রয়েছে, সেই ঘায়ের রং লালচে সাদা, দেখতে তা যদি কুষ্ঠ জাতীয় চর্ম রোগেরই মতো, তাহলে বুঝতে হবে লোকটি কুষ্ঠ জাতীয় রোগগ্রস্ত মানুষ, সে তো অশুচি। যাজককে তখন ঘোষণা করতে হবে ওই লোকটি অশুচি, রোগ বাসা বেঁধেছে তার মাথায়। যে লোক কুষ্ঠ জাতীয় কোনো রোগে আক্রান্ত, তাকে ছেঁড়া জামা কাপড় পরে থাকতে হবে, মাথার চুল অগোছালো রাখতে হবে এবং ওপরে ঠোঁট পর্যন্ত মুখ ঢেকে রাখতে হবে। তাকে জোর গলায় বলে চলতে হবে অশুচি অশুচি। যতদিন না সেই রোগ সেরে যায়, ততদিন সে অশুচিই থাকবে। অশুচি বলে তাকে আলাদা জায়গায় বাস করতে হবে। তার সেই অশুচিতার জন্যে তাবুস্থানটির বাইরেই বাস করতে হবে। পশম বা খোমের কোনো পোশাকে যদি ছাতা জাতীয় কোনো কিছু ধরে যায়, কিংবা তেমন কোনো কিছু যদি ধরে যায়, খোম বা পশমের টানা বা পরনের সুতোয়, কিংবা কোনো পশুর পাকা চামড়ায় বা পাকা চামড়ার তৈরি কোনো জিনিসে, এবং সেই পোশাকে সেই পাকা চামড়ায় টানা বা পরনের সে সুতোয়, কিংবা পাকা চামড়ার তৈরি সেই জিনিসে ওই রোগ লাগা জায়গাটির রং যদি সবুজে বা লালচে হয়, তাহলে বুঝতে হবে সেখানে ছাতা জাতীয় কোনো রোগের ছোঁয়া লেগেছে। তা যাজককেই দেখাতেই হবে। যাজক ওই রোগ লাগা জিনিস পরীক্ষা করে দেখবে, তারপর 7 দিন ধরে ওই জিনিসটা
আলাদা করে কোথাও রেখে দেবে। সপ্তম দিনটিতে সে ওই রোগ লাগা জিনিস আবার পরীক্ষা করে দেখবে। সেই রোগ যদি ওই পোশাকের ওপর কিংবা টানা বা পোড়নের ওই সুতোর ওপর অথবা ওই পাকা চামড়ার ওপর, পাকা চামড়ার তৈরি ওই জিনিস যাই হোক না কেন তার ওপর আরো ছড়িয়ে পড়ে থাকে, তাহলে বুঝতে হবে ছাতা জাতীয় ওই রোগটা ক্ষয়িষ্ণু রোগ, তাই জিনিসটা অশুচি। ওই যে পোশাক কিংবা পশম বা খোমের টানা বা পরনের সুতো অথবা পাকা চামড়ার তৈরি যে কোনো জিনিস যার গায়ে ওই রোগ লেগেছে তা পুড়িয়ে ফেলতেই হবে। ওই রোগ তো ক্ষয়িষ্ণু রোগ, তাই জিনিসটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এদিকে পরীক্ষা করে যাজক যদি দেখে রোগটা সেই পোশাকের উপর কিংবা টানা বা পোড়নের সেই সুতোর ওপর অথবা পাকা চামড়ার তৈরি সেই যে কোনো জিনিসের ওপর অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, তাহলে যাজক তখন নির্দেশ দেবে ওই রোগ লাগা জিনিসটাকে কেচে নিতে হবে। তারপর সে আবার 7 দিন ধরে তা আলাদা করে কোথাও রেখে দেবে। ওই যে জিনিসটা কেচে নেওয়া হয়েছে সে যখন তা আবার পরীক্ষা করবে, তখন সে যদি দেখে সেই রোগ যদিও অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, তবুও রোগ লাগা জায়গাটির চেহারা কিন্তু পাল্টে যায়নি, তাহলে বুঝতে হবে জিনিসটা অশুচি। রোগের সংক্রমণ ভেতরে বাইরে যেখানে থাক না কেন ওই জিনিসটাকে আগুনে পুড়িয়ে ফেলতেই হবে। তবে পরীক্ষা করে যাজক যদি দেখে ওই জিনিসটা কেচে নেওয়ার পর রোগ লাগা জায়গাটির রং হালকা হয়ে গেছে, তাহলে সে ওই পোশাক বা ওই চামড়ার কিংবা টানা বা পরনের ওই সুতো থেকে সেই জায়গাটি বাদ দেবে। তারপরেও যদি একই রোগ ও ওই পোশাকের ওপর কিংবা টানা বা পরনের ওই সুতোর ওপর অথবা পাকা চামড়ার তৈরি ওই যে কোনো জিনিসের ওপর আবার দেখা দেয়, তাহলে কিন্তু বুঝতে হবে ওই রোগটা ছড়িয়ে পড়েছে। ওই রোগ লাগা জিনিসটাকে আগুনে পুড়িয়ে ফেলতেই হবে। এদিকে ওই যে পোশাক কিংবা টানা বা পোড়নের সুতো অথবা পাকা চামড়ার তৈরি যে কোনো জিনিস যা কেচে নেওয়া হয়েছে, সেই রোগের চিহ্ন যদি তা থেকে মিলিয়ে গিয়ে থাকে, তাহলে জিনিসটাকে আর একবার কেচে নিতে হবে। তারপর তা সূচি বলেই গণ্য করা হবে। পশম বা খোমের কোনো পোশাকের ওপর কিংবা টানা বা পোড়নের কোনো সুতোর ওপর অথবা পাকা চামড়ার তৈরি যে কোনো জিনিসের ওপর ছাতা জাতীয় কোনো রোগ দেখা দিলে এই তো হলো ওই সব জিনিস সূচি বা অসুচি বলে ঘোষণা করার ব্যাপারে পালনীয় বিধিনির্দেশ। সামসঙ্গীত 61 নির্বাসিত ভক্তের মিনতি। সঙ্গীত পরিচালকের উদ্দেশ্য। বাদ্যযন্ত্র তারের যন্ত্র, দাউদের রচনা। ওগো ঈশ্বর, শোনো একবার আমার ব্যাকুল ডাক, আমার মিনতি শোনো তুমি, শোনো তুমি। পৃথিবীর এই দূর সীমা থেকে আমি যে ডাকছি তোমায়, হায় ফুরিয়ে আসছে এখন মানব আমার। এই যে শৈলশিখর উঁচুতে আমার অনেক ওপরে রয়েছে, ওগো সেখানে নিয়ে চলো আমায়। তুমি আমার একান্ত আশ্রয়, শত্রুর সামনে তুমি যেন শক্ত দুর্গের মতো। আহা, আমার শিবিরের হতে পারি যেন চির অতিথির মতো, তোমার পক্ষ ছায়াতে যেন পেতে পারি আশ্রয়। ওগো ঈশ্বর, আমার প্রতি মানব উচ্চারণ তুমি তো শুনতেই পেয়েছ, তোমার নামটি সমর্থন করে যারা, ওগো তাদের প্রাপ্য পুরস্কার আমাকে দান করো এখন। রাজার আয়ুর দিনে সংখ্যা বাড়িয়ে দাও তুমি, তার জীবনের বর্ষগুলি যুগে যুগ ধরে যেন প্রলম্বিত হয়। ঈশ্বরের সম্মুখে তিনি চির সামহীন থাকুক সিংহাসনে, ওগো তোমার বিশ্বস্ত করুণায় সুরক্ষিত হয়ে থাকুক তিনি।
তাহলেই আমি নৈত্যমুখ থাকব তোমার নাম বন্দনা গানে। দিনে দিনে আমার প্রতি মানব পূর্বই করব আমি। শিষ্য চরিত থেকে পাঠ 3 অধ্যায়। জন্ম থেকে খোড়া এক ভিখারির সুস্থতা লাভ। একদিন পিতর ও যোহন বিকেল 3টের প্রার্থনায় যোগ দিতে যখন মন্দিরে যাচ্ছিলেন, তখন একটি লোককে সেখানে বয়ে আনা হচ্ছিল। জন্ম থেকে সে ছিল খোড়া এবং মন্দিরে যারা প্রবেশ করত তাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্যে তাকে প্রতিদিন সুন্দর তোরণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রেখে যাওয়া হতো। পিতর ও যোহন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন দেখে তাদের কাছে সে ভিক্ষা চাইল। পিতর ও যোহন তার দিকে ফিরে তাকালেন। পিতর বললেন, আমাদের দিকে চেয়ে দেখো। তাদের কাছ থেকে কিছু পাবার আশায় সে এক দৃষ্টে তাদের দিকে তাকালো। কিন্তু পিতর বললেন, সোনা বা রূপো কিছুই নেই আমার, তবে আমার যা আছে তোমাকে তাই দিচ্ছি। আমি নাজারেথের যীশুখ্রিস্টের নামে বলছি, হেঁটে বেড়াও। তারপর তার ডান হাত ধরে পিতর তাকে দাঁড় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার পায়ে ও গোড়ালিতে জোর এলো। সে এক লাফে উঠে হাঁটতে লাগলো। তারপর হাঁটতে হাঁটতে আর লাফাতে লাফাতে আর পরমেশ্বরের বন্দনা করতে করতে সে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করল। সকলেই দেখল সে হেঁটে বেড়াচ্ছে, পরমেশ্বরের বন্দনা করছে। সকলে চিনতেও পারল, এ তো সেই লোক যে মন্দিরের সুন্দর তোরণে বসে ভিক্ষা চাইত। তার এমনটি ঘটেছে দেখে তারা একেবারে স্তম্ভিত, বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। এদিকে লোকটি কিন্তু পিতর ও যোহনের সঙ্গ কিছুতেই ছাড়ছিল না। সবাই তখন অবাক। সলোমন অলিন্দে তাদের দিকে সবাই ছুটে আসতে লাগলো। তা দেখে পিতর লোকদের উদ্দেশ্য বলে উঠলেন, ইসরায়েলের মানুষেরা, তোমরা এই ব্যাপার দেখে এত আশ্চর্য হচ্ছ কেন? আর কেনই বা এমনভাবে আমাদের দিকে তাকাচ্ছ, যেন আমরা নিজেদের শক্তি বা ভক্তির জোরে একে হাঁটাবার ক্ষমতা দিয়েছি। শোনো, আব্রাহাম, ইসায়াক ও যাকবের ঈশ্বর যিনি, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি, তিনি তার সেবক যিশুকে মহামানবিত করেছেন। এই যিশুকে তোমরা শাসনকর্তার হাতে তুলে দিয়েছিলে। সেদিন পিলাত তাকে মুক্তি দিতে চাইলেও তার সামনে তোমরা তাকে সম্পূর্ণ অস্বীকার করেছিলে সেই পবিত্র জনকে, যে ধর্মাত্মাকে। সেদিন তোমরা কিনা একটা খুনির মুক্তি চেয়েছিলে, হত্যা করেছিলে জীবন স্বামীকে, কিন্তু পরমেশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন। আমরা নিজেরাই তার সাক্ষী। এই যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ, যাকে তোমরা ভালোভাবেই চেনো, সেই যিশুর নামে তার শক্তির সামর্থ্য ফিরিয়ে দিয়েছে। আর তা ঘটেছে সেই নামটির প্রতি বিশ্বাসেরই গুণে। হ্যাঁ, সেই বিশ্বাসী, যিশুরই জাগিয়ে তোলা সেই বিশ্বাসী এই লোকটিকে তোমাদের সকলের সামনে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। আমি অবশ্য জানি ভাই, তোমরা যা করেছ তা না বুঝেই করেছ, আর তোমাদের নেতারাও তাই করেছেন। পরমেশ্বর তার সকল প্রবক্তার মুখ দিয়ে আগে থেকে এই কথা জানিয়েই রেখেছিলেন যে তার সেই খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন। এখন তিনি এইভাবে তা সত্য করে তুলেছেন। সুতরাং তোমরা এখন মন ফেরাও, আর নয় ফিরেই এসো। তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাক, তাহলেই প্রভু তোমাদের শাস্তির দিন নিয়ে আসবেন। আর তখন তিনি তোমাদের জন্যে আগে থেকে
যে খ্রিস্টকে মনোনীত করে রেখেছেন, সেই খ্রিস্টকে অর্থাৎ যিশুকেই তোমাদের কাছে প্রেরণ করবেন। প্রাচীন কাল থেকে তার পূর্ণ আত্মা প্রবক্তাদের মুখ দিয়ে পরমেশ্বরে বিশ্বের যে পূর্ণ প্রতিষ্ঠার কথা ঘোষণা করে এসেছেন, তা না হওয়া পর্যন্ত খ্রিস্টকে অবশ্যই স্বর্গেই থাকতে হবে। মনে রেখো, মসি বলেই গেছেন, তোমাদের স্বজাতি ভাইদের মধ্যে থেকে তোমাদের ঈশ্বর স্বয়ং প্রভু একদিন তোমাদের জন্য একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবেন, যেমন আমরাও ঘটিয়েছে। তিনি তোমাদের যা কিছু বলবেন তোমরা কিন্তু তা শুনবে। যে কেউ সেই প্রবক্তার কথা শুনবে না, জাতির মধ্য থেকে তাকে উচ্ছেদ করা হবে। সামুয়েল ও তার পরবর্তী যে সব প্রবক্তা ঐশ্ববাণী ঘোষণা করেছেন, তারাও সকলেই এই কালের কথা জানিয়ে গেছেন। এখন তোমরাই সেই প্রবক্তাদের উত্তর পুরুষ এবং জন্মসূত্রে সেই সন্ধির অংশীদার, যে সন্ধি পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে সেদিন স্থাপন করেছিলেন, যখন তিনি আব্রাহামকে বলেছিলেন, তোমার বংশেরই মধ্যে দিয়ে পৃথিবীর সকল বংশ আশীষ ধন্য হবে। তাই পরমেশ্বর সকলের আগে তোমাদেরই জন্যে তার সেবকের আবির্ভাব ঘটিয়ে তাকে প্রেরণ করেছেন, যাতে তোমাদের প্রত্যেককে নিজেদের অসৎ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে তিনি তোমাদের আশীষ ধন্য করেন।